তো গাইস ভিউয়ার্স, আপনার ভিডিও পুরোটা না দেখি মাঝখান থেকে স্কিপ করে চলে যায়, এর মেন রিজন কি হতে পারে? সেটা হলো ভিডিও এডিট। টিউব সেন্সি, ইমান গাজী অ্যান্ড ম্যাগনেট মিডিয়া এরা ইউটিউবে নিজেদের খুব তাড়াতাড়ি গ্রো করেছে। এটা শুধু বেস্ট ভিডিও এডিটিং এর কারণে। আর এর ফলে তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এখান থেকে এখানে পৌঁছে যাবে। এবং এই ভিডিওতে আমি আপনাদের ক্যাপকাট দিয়ে এমন কিছু এডিটিং দেখাবো যার মাধ্যমে আপনার ভিডিওর অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে। যেমন টেক্সট হাইলাইটস অ্যানিমেশন, সাবস্ক্রাইব কাউন্ট অ্যানিমেশন, পোস্টার লাইটিং অ্যানিমেশন। এই অ্যানিমেশনগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখন চলুন মোবাইল স্ক্রিন থেকে এডিটগুলো শেখা যাক। টেক্সট হাইলাইটস অ্যানিমেশন এটা তৈরি করার জন্য আমরা চলে আসলাম ক্যাপকাটে। চলে আসবো এই নিউ প্রজেক্ট এখান থেকে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আপনার এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অনেক পেয়ে যাবেন লাইব্রেরি থেকে। এখান থেকে আপনারা জাস্ট একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। এখন আমাদের দরকার পড়বে টেক্সট অ্যাড করা, সেজন্য এখানে টেক্সট এই অপশনে চলে আসবো, অ্যাড টেক্সট এখানে চলে আসবো। দেন আপনি এখানে যেটা হাইলাইট করতে চান যে লেখাটা, তো সেরকম একটা লেখা এখানে লিখে দেবেন। তো আমার একটা লেখা কপি করা ছিল, আমি সেটা আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে পেস্ট করে দিলাম। দেন আপনি এই লেখাটা এখান থেকে বিভিন্ন ফন্টে স্টাইল করে নিতে পারেন, সেজন্য স্টাইল এখানে চলে আসবেন। দেন এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, তো এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট চুজ করে নিতে পারেন। দেন এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন আমাদের দরকার পড়বে হাইলাইট করার জন্য একটা কালার। তো সেই কালারটার জন্য আমরা চলে যাব এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটায়। এটা ক্যান্সেল করে দিব আর এই টেক্সটটা এখান থেকে ডিলিট করে নিব। দেন এখানে এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করে একটা শেপ নিয়ে নিব, জাস্ট আমাদের লেখাটার উপর বসাতে যেন পারি সেরকমভাবে আমরা এই শেপটাকে তৈরি করব। দেন একটু নিচে স্ক্রল করার পর কালারে গিয়ে আমরা হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। আপনি যে কালারটা দিয়ে টেক্সট হাইলাইট করতে চান সেই কালারটা এখানে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আমরা ওকে করে দিব। এখন চলে আসবো আমরা এই লাস্টের এই অপশনটায়। দেন আমরা ট্রান্সপারেন্ট করে এখান থেকে এই ফটোটা সেভ করে নেব। সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিব। দেন আমরা আবারও চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটায়। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটায় চলে আসলাম। এখান থেকে আমাদের এই টেক্সটটার যে লেন্থ, এটা আমাদের এই ভিডিও লেন্থটা পর্যন্ত টেনে দিব। দেন একটু আগে যে আমরা ফটোটা সেভ করেছি সেই ফটোটা এখানে ওভারলি হিসেবে আনতে হবে। তো ওভারলি অপশনটা একটা ক্লিক করব, অ্যাড ওভারলি এখানে চলে আসবো। দেন আমরা একটু আগে যে ফটোটা মেক করেছি তো সেই ফটোটা এখানে অ্যাড করে নিব। দেন আমরা যে লেখাটুকু হাইলাইট করতে চাই সেই লেখাটার উপর এটা সেট করে দিব এরকমভাবে। তো এটা সেট করে দেওয়ার পর আপনি জাস্ট চলে যাবেন, এখান থেকে মার্কস একটা অপশন আছে এই মার্কস অপশনটায়। তো এখান থেকে আমরা হরিজন্টাল মার্কসটা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে এই অ্যাডজাস্ট এখানে একটা ক্লিক করব, রোটেট এখানে চলে আসব। এটা -90 ডিগ্রিতে রোটেট করে দিব। তো -90 ডিগ্রিতে রোটেট করে দেওয়ার পর এই যে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এটা ধরে টেনে একেবারে শুরুতে নিয়ে আসবো। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। দেন আমরা এই ভিডিও শেষে এরকম চলে যাব। তো চলে যাওয়ার পর আমরা এখান থেকে গোল চিহ্ন এটা ধরে টেনে একেবারে লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। দেন এখান থেকে ওকে করে দিব। এখন আমি আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টেক্সট হাইলাইটস অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হবে। এটা সেভ করার জন্য এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি সাবস্ক্রাইব কাউন্ট অ্যানিমেশন। তো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটায়। তো এখান থেকে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসলাম। চলে আসার পর এটা ক্যান্সেল করে দিব আর এই লেখাটুকু ডিলিট করে দিব। এখানে ক্লিক করব, ওকে করব। দেন আমরা এখানে একটা শেপ নিব। তো শেপটা এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করব, এখানে যে রেডিয়াস তো এটা একটু বাড়িয়ে নিব। দেন এটা একটু বড় করে দিব, একটু সাইডে এরকম করে দেব। দেন এটার কালারটা আমরা এখান থেকে কালারটা ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব, তারপর ওকে করে দিব। দেন এখানে আপনার যে চ্যানেলের লোগোটা তো সেই লোগোটা অ্যাড করে দিবেন। তো এখান থেকে এই ফলম গ্যালারি চলে আসবেন, আপনার চ্যানেল লোগোটা সেট করে নেবেন। এখান থেকে এই গোল এই চিহ্নটা একটা ক্লিক করে তারপর ওকে করে দিবেন, তাহলে এটা গোল হয়ে চলে আসবে। তো এটা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব আগে। দেন আমরা এই লেয়ার দুটোকে লক করে নিব। এখন আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। এই প্লাস আইকন এখানে ক্লিক করব, টেক্সট এখানে চলে আসবো, তাহলে কিন্তু এখানে টেক্সট অ্যাড করা একটা জায়গা চলে আসবে। বা এখানে সাবস্ক্রাইবারটা লিখে দিতে পারি, সাবস্ক্রাইব। দেন এখান থেকে ওকে করে দিব, এটা এখানে বসিয়ে দিব। তো এখান থেকে এখন আমরা এটাকে ওকে করে দিব। এখান থেকে লাস্টে চলে যাব। লাস্টে চলে আসার পর এখান থেকে এই ট্রান্সপারেন্ট এই অপশনটা একটা ক্লিক করে তারপর এখান থেকে আমরা এই ফটোটা সেভ করে নিব। চলে আসবো আবার ক্যাপকাটে চলে আসার পর এখানে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে আমাদের পছন্দ মতো আগে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। দেন এখানে আমরা এই ওভারলি অপশনটা ক্লিক করব, অ্যাড ওভারলি এখানে চলে আসবো। একটু আগে যে ফটোটা মেক করেছি আমরা সেই ফটোটা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এটা জুম করে এরকমভাবে বসিয়ে নেবেন।
দেন আপনারা চলে যাবেন এখান থেকে ইউটিউবে। তো ইউটিউবে আপনারা যদি এখানে সার্চ করেন, এখান থেকে আপনারা 100 to 10,000 কাউন্টিং গ্রিন স্ক্রিন লিখে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু এরকম গ্রিন স্ক্রিন আপনাদের কাছে চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা গ্রিন স্ক্রিন ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে, তো আমি সেটা এখন এখানে ওভারলিতে অ্যাড করে দেবো। অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করব, দেন আমি আমার গ্রিন স্ক্রিনটাকে এখানে অ্যাড করে নেব। তো গ্রিন স্ক্রিনটাকে অ্যাড করে নেওয়ার পর আমাদের পিছনের যে গ্রিন স্ক্রিনটা আছে তো সেটা আগে রিমুভ করতে হবে। সেজন্য এখান থেকে আমরা চলে যাব রিমুভ বিজি, এই অপশনটায় ক্রোমা কি এখানে চলে আসব। এখান থেকে আমরা এই গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে নিব। দেন আমরা ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে নিব, তারপর এটাকে এরকমভাবে জায়গা মতো বসিয়ে নিব, একটু ছোটো করে নিব। দেন এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমাদের সাবস্ক্রাইব কাউন্ট অ্যানিমেশন। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো পোস্টার লাইটিং অ্যানিমেশন। তো পোস্টার লাইটিং অ্যানিমেশনটা তৈরি করতে হলে আগে তো পোস্টারটা মেক করতে হবে। তো সেজন্য আমরা চলে আসলাম কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা। এখান থেকে এই প্লাস আইকন এই অপশনটা একটা ক্লিক করে দেবো। এখান থেকে এই একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর এর রেডিয়াসটা একটু বাড়িয়ে দেব, এখান থেকে টিক মার্ক করে দিব। দেন আমরা এখান থেকে পোস্টারটা বানিয়ে নেব এটা সাইজ মতো। দেন আমরা এটার কালার সেট আপ করতে পারি, সেজন্য মাঝখানে এই অপশনটা একটা ক্লিক করব। তারপর এখান থেকে এই কালার এই অপশনটায় চলে আসবো, এটা এনাবল করে দেবো। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিলাম। পুনঃ এখানে আপনাদের লোগোটা বসাতে হবে, চ্যানেলের লোগোটা। সেজন্য এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করব, ফরম গ্যালারি এখানে চলে আসবো। তাহলে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগোটা অ্যাড করে নেবেন। এখানে এই সার্কেলের এটা সিলেক্ট করে নেবেন, তারপর আবার ওকে করে দেবেন। তারপর এটা জুম আউট করে এখানে বসিয়ে নেবেন। তো আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দেওয়ার পর কিন্তু এই জিনিসটা আরও একটু সুন্দর লাগতেছে। দেন এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো সেজন্য আমরা প্লাস আইকন এখানে একটা ক্লিক করব, টেক্সট এখানে চলে আসবো। দেন এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দিব। এখান থেকে কিছু ফন্ট অ্যাড করে নিব যাতে টেক্সটটা সুন্দর লাগে দেখতে আরও। ওকে, দেন আমরা এখন লিখবো নিচে সাবস্ক্রাইব। এখান থেকে আপনার ইচ্ছে মতো টেক্সটগুলো অ্যাড করে নেওয়ার পর আমরা চলে আসবো এই অপশনটায়। দেন এখানে ট্রান্সপারেন্ট করে এখান থেকে আমরা সেভ করে দেবো। সেজন্য এই অপশনটা একটা ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করব, সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। দেন আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আমরা চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করব। ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে নেব। দেন এখানে ওভারলি অপশনটা ক্লিক করব, অ্যাড ওভারলি। তো এখান থেকে আমরা একটু আগে যে ফটোটা মেক করেছি তো সেই ফটোটা এখানে অ্যাড করে দিব। এখন আমাদের দরকার পড়বে একটা হোয়াইট ওভারলি অ্যাড করা এখানে। তো এখানে আপনার ইচ্ছে মতো আপনি ভিডিওটা বড় ছোট করে রাখতে পারেন, আমি একটু ছোট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। সেজন্য এখান থেকে অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করব, এখানে লাইব্রেরিতে চলে আসব। দেন এখানে যদি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখেন তাহলে কিন্তু এখানে সাদা অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট একটা সাদা ফটো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। অ্যাড করার পর এটা একটু ঘুরিয়ে নেবেন এরকম। দেন আমাদের এই ফটোটা জাস্ট যেরকম সাইজে সেরকম সাইজে আমরা এটা এখান থেকে ঘুরিয়ে নিব। দেন আমরা চলে যাব এখান থেকে মার্কস অপশনে। তো মার্কস অপশনে আসার পর এখান থেকে মিরর মার্কস এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন এটা একটু ঘুরিয়ে নিব এরকম করে, জাস্ট এরকম করে ঘুরিয়ে নেওয়ার পর আমাদের এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটা আমরা একটু এরকম করে বাড়িয়ে নেব, হালকা একটু বাড়িয়ে নেব। দেন আমরা এই গোল চিহ্নটার উপর ক্লিক করে আমরা ভিডিওর শুরুতে নিয়ে আসবো, এই মাথায় নিয়ে আসবো। দেন আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, সেজন্য এই অপশনটা একটা ক্লিক করে দিব। দেন আমরা চলে যাব ভিডিওর লাস্টে, আমরা এটা ধরে টেনে একেবারে এরকম করে এই পাশে নিয়ে আসব। দেন আমরা এখান থেকে ওকে করে দিব। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দ্য পোস্টার লাইটিং অ্যানিমেশনটা কিভাবে মেক করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন। তো এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও আপনারা আরও চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনাদের শেখানোর মতো এডিট অনেক আছে, একটা ভিডিওর মাধ্যমে সব এডিটগুলো দেখানো যায় না। সো বেশি বেশি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বেশি বেশি এডিটিং ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো আমি রিফান এখানেই বেরিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।